হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না। সুশীলত্বের বয়ান হচ্ছে আইকনদের টাচ করা যাবে না। তার মানে তারা ফ্যাসিবাদের রুট বজায় রাখতে চায়, ফ্যাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। আমি আজকে ফজরের নামাজের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে আপনি হাদিকে ফিরিয়ে দিন, কারণ আমাদের জীবন অস্ত চলে, আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই, হাদির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে। যখন আমরা জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফ্যাসিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম স্ট্যাটাস কো, ভারতের গোলামি। সেই সময় হাদি হাসনাতরা বলেছিল উই রিভোল্ট, তারা বিপ্লব করেছে, বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না, কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, এস্টাবলিশমেন্টের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, দুর্নীতি বজায় রাখা যাবে না, গোলামি বজায় রাখা যাবে না। এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান, বিপ্লব নয়। আমি প্রথম দিন থেকে বলে এসছি জুলাই আমার কাছে বিপ্লব। সেই বিপ্লব আমরা ধারণ করি। সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক চেষ্টা করেছি আমার দেশ পত্রিকায় গত 1 বছরে তাদেরকে বোঝানোর জন্য, নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জবানে লাগাম দিন, নেতারা কথা শোনেন নাই, তাদের জবানে লাগাম দেওয়া যায় নাই। ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন, এই রেটরিকের সুযোগে পতিত ফাঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আপনারা সুশীলদের কথা বললেন, হাসনাত সুশীলদের কথা বলে গেল। আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না, এই সুশীলরা এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোন আশা আপনারা করবেন না। হাসনাতদের প্রজন্মের কাছে আমি বলতে চাই, এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। হাদি ঠিকই বলেছেন, সবাই হাদি হতে পারে না। আমি পারি নাই, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি হাদি হতে পারি নাই। আপনারা বলেছেন কুষ্টিয়াতে, আপনাদের মনে আছে 2018 সালে আমার উপরে হামলা হয়েছিল, কিন্তু গুলি করে নাই, হাদির উপরে গুলি করেছে, এই যা পার্থক্য। আমি সেদিন তাদেরকে বলেছিলাম ভারতীয় কুকুর, এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না। সুশীলত্বের বয়ান হচ্ছে আইকনদের টাচ করা যাবে না। তার মানে তারা ফ্যাসিবাদের রুট
বজায় রাখতে চায়। ফাঁসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। ফাঁসিবাদের কোন আইকন আমরা মানি না। আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশে কোনো বিভাজন আমরা চাই না। বাংলাদেশের দেশের সকল বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদের জনগণকে ইস্পাত কঠিনকে সমস্ত দেশীয় এবং বিদেশি সম্প্রসারণবাদকে মোকাবেলা করতে হবে। যেরকম মোকাবেলা আমাদের তরুণেরা 36শে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে। তারা বুক পেতে দিয়েছিল, আবু সাইদের মতো বুক ধরা ওয়াসিমরা বুক পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। আমিও বলতে চাই, এখানে যদি ফাঁসিবাদের কোন দালাল ভারতীয় রয়ের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে, পারলে গুলিকর। আমি দাঁড়িয়ে